নমস্কার সবাইকে, কাব্যকথা লাইফস্টাইল পেজ থেকে সবাই স্বাগতম। তো সবাই আশা করি খুব ভালো আছেন। তো দুপুরবেলা দেখেন যে আমি এতটাই ব্যস্ত থাকি, শুধু আমি না, দুপুরবেলা আমার মনে হয় প্রত্যেকটি গৃহিণী খুব ব্যস্ত থাকে, কারণ রান্না বান্নার একটা ধুম পড়ে যায় তখন। আর ওই সময়টা দেখা যায় যে সবাই রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। তা আসলে মেয়েদের জীবন একটা অদ্ভুত জীবন। যখন বাবার বাড়িতে ছিলাম তখন আসলে এত কিছু করতে হতো না, মা একা সব করতো। তখন আসলে বুঝতাম না যে মার এত কষ্ট হয়। কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বুঝতেছি যে আসলে সংসার জীবনটা আসলে কত মানে মধুময়ও আছে, কষ্টও আছে। মধুময় কি, যারা আসলে সংসার জীবনে যারা ভালো আছে, হয়তো যে কোনো ঝামেলা নেই, তারা আছে ভালো। কিন্তু যারা সমস্যায় আছে তাদের তো মনে করেন সংসার জীবন বলতে গেলে দোজকখানা। তো আমি বলবো যে আমি আমার স্বামী সন্তান নিয়ে খুবই ভালো আছি আর খুবই হ্যাপি আছি। আমার কোনো ঝামেলা নেই, বা আমার শ্বশুর শাশুড়ি দেবর এদের নিয়েও কোনো ঝামেলা নেই। যার কারণে আমি বললাম যে মধুর সংসার। আসলে মাঝে মাঝে হয়তো একটু কথা কাটাকাটি হয়, এটা সব ফ্যামিলিতে হয়। আর আমার যে ছেলে মেয়ে দুটো আছে কাব্যকথা, ওরা আসলে অনেক দুষ্ট। সারাদিন এত দুষ্টামি করে, সারাদিন সে স্কুল থেকে এসে তারপরে এই দেখেন আমার রান্নার ভিতর কিন্তু আমার ছেলে কয়েকবার দেখেন চলে আসছে। তো এটা আসলে আজকে ওদের ছুটি ছিল, যার কারণে বারবার আমার ছেলে চলে আসতেছে। আর ও বাসায় থাকলে এই কাজটাই করে, একটু পর পর এসে আমি কি করি সেটা দেখবে, নয়তো ডাকাডাকি করবে। আসলে মাঝে মাঝে মনে হয় যে আমরাও যখন বাড়িতে ছিলাম মা বাবার কাছে, তখন আমরা এরকম করতাম। মার কাজের ভিতর বারবার বাধা দিতাম। হয়তো যেয়ে বলতাম যে মা রান্না করতেছে, তখন বলতাম যে এটা খাবো না, আমাকে আরেকটি কিছু বানিয়ে দাও। যেটা এখন মাঝে মাঝে আমার ছেলে মেয়ে করে। আসলে মায়েদের না অনেক কষ্ট হয়ে যায় এইখানটাতে। কিন্তু হয়তো অনেকে বোঝে, অনেকে বোঝে না। কিন্তু আগে বুঝতাম না, এখন বুঝতেছি যে মাকে আসলে অনেক জ্বালাতন করতাম। তো যখন নিজে মা হয়েছি তখন আসলে বুঝতে পারছি যে বাচ্চা আর জ্বালাতন কি, সন্তানেরা যখন চায় তখন আসলে সব মায়েদেরই মনে হয় যে যত কষ্ট হোক যে সন্তানের জন্য তারা সেটা করে, যেটা আমি করে থাকি, হয়তো আমার মাও সেটা করেছে। তো কি বলবো, মাকে আসলে ওইভাবে কখনো বলা হয়নি যে মা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এটা ঠিক যে সব সন্তানই তার মাকে খুব ভালোবাসে। তো আমার মাও হয়তো জানে যে আমরাও তাদেরকে খুব ভালোবাসি, কারণ আমার আরও 3টা বোন আছে আর একটি ভাই আছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে